আমরা আজকে গতির বেগ বনাম টি লেখচিত্র থেকে যেগুলো অঙ্ক আসে সেগুলো দেখব। কারণ আগের বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম এই অঙ্কগুলো বেশি আসে। সুতরাং এখন কোয়েশ্চেনটা দেখো, 20 সেকেন্ডের মধ্যেকার মোট দূরত্ব কত? ঠিক আছে, 20 সেকেন্ডের মোট দূরত্ব কত? এখানে যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে প্রথমে যে কোন জায়গায় আমাদের বেগের পরিবর্তন হচ্ছে আর কোন জায়গায় বেগের পরিবর্তন হচ্ছে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে, এই যে লেখচিত্রতে দিচ্ছে উপর বরাবর আমাদের বেগ এবং নিচ বরাবর আমাদের আছে সময়। তাহলে আমি যদি দেখতে পারি এই যে 0 থেকে যখন এটা 15 মিটার পার সেকেন্ডে গেছে, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে। আবার যদি আমরা দেখতে পারি যে 10 সেকেন্ড পরে 15 মিটার পার সেকেন্ড, এখান থেকে আবার 20 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ডই বেগটা আছে, তাহলে বেগের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এইখানে এই যে এই গ্রাফটা বেগের কোনো পরিবর্তন নেই, আর এই জায়গায় বেগের পরিবর্তন আছে। তাহলে এখন আমরা যদি দূরত্বের সূত্র যদি দেখি তাহলে দেখতে পারবো যে S = হলো VT। এটা আমরা কখন ইউজ করব? এটা আমরা ইউজ করব যখন বেগের পরিবর্তন হবে না, অর্থাৎ সমবেগের ক্ষেত্রে। কিন্তু যদি বেগের পরিবর্তন হয় তাহলে আমরা কোনটা ইউজ করব? যদি বেগের পরিবর্তন হয় তাহলে আমরা ইউজ করব, তখন এই বেগটা যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তাহলে এইটা হয়ে যাবে অ্যাভারেজ বেগ, U + V/2 × T = S1 S2। তাহলে আমরা যদি মোট দূরত্ব বের করতে চাই 20 সেকেন্ড পর্যন্ত, তাহলে যদি আমরা এইখান থেকে বের করতে চাই তাহলে দেখো যে এইখানে বেগের পরিবর্তন হচ্ছে, আবার এই জায়গায় বেগের পরিবর্তন হচ্ছে না। সুতরাং আমরা একবারে এই জিনিসটা বের করতে পারবো না। সুতরাং আমাদের বের করতে হবে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত যেখানে বেগের পরিবর্তন হচ্ছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড যেখানে বেগের পরিবর্তন হয় নাই। তারপর আমরা দুইটা যোগ করে দিলে আমরা বেগের পরিবর্তন, আমরা মোট দূরত্ব পেয়ে যাব। যেমন এখানে যদি আমরা অঙ্কটা করি এখন, তাহলে দেখব S1 = যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, এটা হলো S1, তাহলে আমরা U + V/2 × T। তাহলে এখানে আমাদের আদি বেগ কত? 0, কারণ এটা 0 থেকে শুরু হয়েছে। এবং শেষ বেগ কত? এইটা গাড়িটা এইখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে শেষ বেগ হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে সময় কত হবে? 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে সময় হলো 10 সেকেন্ড। তাহলে আমরা যদি বসাই তাহলে পাবো 0 + 15/2 × 10। তাহলে আমাদের হচ্ছে 2 5 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 5 হাতে 2, 5 5 2, 75 মিটার। এবং আমরা যদি এখন S2-র ক্ষেত্রে বার করি S2, তাহলে S2 আমরা যদি দেখি তাহলে S2-তে যদি দেখি তাহলে এই জায়গায় বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এইখানে ধরো আমরা বের করি এখন কোথায়, যেহেতু বেগের পরিবর্তন হয় নাই তাহলে আমার সূত্র হবে S2-র ক্ষেত্রে S2 কী হবে? S2-র ক্ষেত্রে কী হবে?
এস ইকুয়াল টু যেহেতু বেগের পরিবর্তন হয় নাই ভি ডি, সুতরাং এইখানে বেগ হইল 15, বেগ হলো 15 ইন্টু, এখন দেখো সময় আমাদের যেহেতু আমরা এইখান থেকে এইখান পর্যন্ত ক্যালকুলেশন করছি, তার মানে আমাদের এই পার্টটুকু নিতে হবে, তার মানে এই পার্টটুকু নিতে হবে, তার মানে এই পার্ট, সেটা এইখান থেকে এইখান পর্যন্ত নিতে হবে। তার মানে আমরা কীভাবে নিতে পারবো, 20 থেকে 10 বিয়োগ দিলে আমাদের কত হচ্ছে 10, তার মানে সময় হবে 10 সেকেন্ড, হচ্ছে 150 মিটার। সুতরাং আমাদের এখন মোট দূরত্ব S1 প্লাস S2, সুতরাং 75 মিটার প্লাস 150 মিটার, মোট কত হলো 5, 12 2 হাতে 1, 825 মিটার। এভাবে তোমরা এই যে গতির অঙ্কগুলো এভাবে সলভ করতে পারবে।